নাম খুবই শক্তিশালী একটা জিনিস, তাই না? মানব সভ্যতার ইতিহাসে কিছু নাম পরিচয় দেয়, কিছু নাম হয়ে ওঠে শক্তির প্রতীক। কিন্তু আজকে আমরা এমন একটা নাম নিয়ে কথা বলবো যা শুধু একটা শব্দ নয়, বরং নিজেই একটা পূর্ণাঙ্গ পরিচয়। আর সেই নামটা হল আল্লাহ। চলুন এই নামের গভীরে ডুব দেয়া যাক আর দেখি এর এক একটা ধ্বনি আর অক্ষর কিভাবে এক একটা রহস্যের দরজা খুলে দেয়। আর এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা নাম কেবল একটা শব্দ হয়ে না থেকে একটা গভীর পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। এমন এক পরিচয় যা ভাষাতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, এমনকি আধ্যাত্মিকতা সব কিছুকে এক সুতোয় বেঁধে ফেলে। তো চলুন শুরু করা যাক এর ভাষাগত দিকটা দিয়ে। মানে আমরা দেখব আল্লাহ শব্দটার কিছু ইউনিক বা অনন্য ভাষাগত বৈশিষ্ট্য। আরবি ভাষায় এই নামটা এমন কিছু নিয়ম মেনে চলে যা আগে অন্য সব সাধারণ শব্দ থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এই যে তুলনাটা দেখছেন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, যে কোনো সাধারণ শব্দের বহুবচন করা যায় বা সেটার একটা স্ত্রীলিঙ্গ রূপ থাকে, কিন্তু আরবি ব্যাকরণে আল্লাহ এমন একটা নাম যার কোনো বহুবচন বা স্ত্রীলিঙ্গ হয় না। এটা একদম অপরিবর্তনীয়। এই ভাষাগত বৈশিষ্ট্যগুলোই কিন্তু একটা ইঙ্গিত দেয় যে এটা মানুষের তৈরি কোনো সাধারণ নাম নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? ভাষাগত দিক থেকেই এই নামটা নিজের একটা আলাদা মর্যাদা তৈরি করে নিয়েছে। এটা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, বরং নিজেই নিজের পরিচয়ে সম্পূর্ণ। এর অস্তিত্ব নিজেই নিজের প্রমাণ, যা কোনো রকম পরিবর্তন বা বদলের ঊর্ধ্বে। আচ্ছা, ভাষাগত দিক তো গেল, এবার আসা যাক আরও অবাক করা একটা দিকে, আর সেটা হলো এই নামের উচ্চারণ। এর মধ্যে এমন একটা আশ্চর্যজনক ধ্বনিগত গুণ আছে যা একে আরও বেশি রহস্যময় করে তুলেছে। প্রশ্নটা বেশ মজার, তাই না? একবার নিজেরা চেষ্টা করে দেখতে পারেন। ঠোঁট দুটো বন্ধ রেখে বা না নাড়িয়ে কি এই নামটা উচ্চারণ করা যায়? অবাক করা ব্যাপার হলো উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা পুরোপুরি সম্ভব। আর এর পেছনে একটা নিখুঁত ধ্বনি বিজ্ঞানের কারণও লুকিয়ে আছে, যা জানলে সত্যি অবাক হতে হয়। ব্যাপারটা একটু ভেঙে বলি। আল্লাহ শব্দটার অক্ষরগুলো খেয়াল করুন। আলিফ, লাম, লাম আর হা, এই প্রত্যেকটা বর্ণই হলো কণ্ঠবর্ণ, মানে এগুলো গলার ভেতর থেকে উচ্চারিত হয়। এখানে ঠোঁটের সাহায্যে উচ্চারণ করতে হয় এমন কোনো বর্ণ, যেমন ধরুন ব, ম বা ফ, নেই। আর ঠিক এই কারণে ঠোঁট না নাড়িয়েও এই নামটা উচ্চারণ করা যায়। ভাষাবিদরা বলেন এই যে ডিজাইনটা, এর পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। ব্যাপারটা এমন যেন এই ডাকটা ঠোঁট থেকে নয়, আসছে একদম ভেতর থেকে, মানে হৃদয় থেকে, একটা হার্টফেল্ট বা আন্তরিক উচ্চারণ। আর এই সহজ উচ্চারণের একটা অসাধারণ দিক কি জানেন? যখন কোনো মানুষ খুব দুর্বল থাকে, অসুস্থ বা হয়তো জীবনের একদম শেষ মুহূর্তে, তখনও সে কিন্তু খুব সহজে এই নামটা উচ্চারণ করতে পারে। ভাষাগত আর ঐতিহ্যগত বিশ্লেষণে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই নামটা আরবি ভাষার ভেতরে আরও অনেক শব্দের সাথে জুড়ে আছে, একটা নেটওয়ার্কের মতো। চলুন দেখি কিভাবে এই সম্পর্কিত শব্দগুলো মিলে একটা বিশাল অর্থ তৈরি করে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। যেমন ধরুন লিল্লাহ, যার মানে আল্লাহর জন্য। আবার লাহু মানে তারই, যা সবকিছুর মালিকানা বোঝায়। আর হু মানে তিনি, যা তার একত্বকে তুলে ধরে। মানে প্রত্যেকটা শব্দই কিন্তু ঘুরে ফিরে সেই এক সত্তাকেই নির্দেশ করছে। আর এই যে সহজ উচ্চারণের ব্যাপারটা, এটা কিন্তু আমরা ইসলামের মূল যে ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার মধ্যেও পাই। এখানেও দেখুন আলিফ, লাম এবং হায়ের মতো কণ্ঠবর্ণ ব্যবহার করা হয়েছে, যেন যে কোনো পরিস্থিতিতে যে কেউ এটা সহজে উচ্চারণ করতে পারে। এতক্ষণ তো আমরা ভাষা আর ধ্বনি নিয়ে কথা বললাম। এবার চলুন এর সবচেয়ে গভীর দিকটা দেখি, এর আধ্যাত্মিক প্রভাব। মানে এই নামটা কিভাবে মানুষের মন আর আত্মার উপর প্রভাব ফেলে। বলা হয় এই নামের উচ্চারণের ৩টা আধ্যাত্মিক প্রভাব আছে। প্রথমটা হলো, এই নামটা যখন আন্তরিকভাবে উচ্চারণ করা হয়, তখন মনে এক ধরনের কোমলতা বা নরম ভাব আসে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। দ্বিতীয় প্রভাবটা হল শোনার সাথে জড়িত। যখন কেউ এই নামটা শোনে, তখন তার হৃদয়ে এক
অদ্ভুত শান্তি নেমে আসে। চারপাশের কোলাহল থেকে মনটা যেন কিছুক্ষণের জন্য মুক্তি পায়। আর সবশেষে তৃতীয় প্রভাবটা কাজ করে স্মরণ করলে। যখন কেউ মনে মনে এই নামটা স্মরণ করে, তখন তা আত্মায় এক ধরনের শক্তি আর দৃঢ়তা এনে দেয়, যা কঠিন সময়ে স্থির থাকতে সাহায্য করে। তাহলে সব মিলে আমরা কি দেখলাম? এটা আসলে শুধু একটা শব্দ না, এটা হলো ভাষা, ধ্বনি আর আধ্যাত্মিকতার একটা অসাধারণ মিশ্রণ। এর প্রত্যেকটা দিক এমনভাবে ডিজাইন করা হয়েছে যার একটা গভীর উদ্দেশ্য আছে, আত্মাকে তার উৎসের সাথে যুক্ত করা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম সবার ভাবনার জন্য। ভাষা আর ধ্বনি কি সত্যি আমাদের আত্মার সাথে কথা বলতে পারে? একটা শব্দের গঠন আর তার স্পন্দন কি আমাদের অনুভূতির এতটা গভীরে পৌঁছাতে পারে? ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।